আমি পারবো না মা। পারবে না? আমি নিরুপায় মা, আমি নিরুপায় হয়ে তোমাকে দুঃখ দিচ্ছি, আমাকে তুমি ক্ষমা করো। আমি ক্ষমা করবার কে? বংশের অপমান, দেবতার অমর্যাদা, আমার তো ক্ষমা করবার অধিকার নেই। আমি যাচ্ছি মা। गोत्रस्य रामकांत देव शर्मण विश्वदेव पूर्वकं श्राद्धम अहं करिष्ये। ओं विश्वे देवास आगत। ओं विश्वे देवा शृणुत इमं हवम्। বেটা যেন কলকি অবতার, কলকি অবতার নয়, বলো সাক্ষাৎ কলি। দেশটাকে ডুবিয়ে তবে ছাড়বে। বেটা পাষণ্ড নাস্তিক কোথাকার। এ কিন্তু আপনার অন্যায় কথা বাবা। রামমোহনের সব বইগুলো যদি আপনি ভালো করে পড়ে দেখতেন। থামো, তোমার মোড়লি করতে হবে না। সব বইগুলো যদি একবার ভালো করে পড়ে দেখতেন বাবা। কি দুঃখে শুনি বিনামূল্যে বিতরণ করতে বলে, তাহলে বিনামূল্যে বিষ পেলেও তো পান করতে হবে। যা বলেছো। আরে বাবা, পয়সা যদি বেশি হয়ে থাকে আর 5 জন ধনীরা যা করছে তাই করুক। সাহেবদের মদ খাওয়া, বাই নাচ করো, বেড়ালের বিয়ে দিই, আমাদের ধর্মকম্ম নিয়ে এসব কি? এ তো দেখছি আগুন নিয়ে খেলা। সাহস আছে লোকটার। তা তোমাদের সমাজপতি কি বলেন যে ওই রাধাকান্ত দেব? এমন অসাধারণ পণ্ডিত হয়েও লোকটা এমন পাগলামি করছে কেন বুঝতে পারছি না। পাগলামি? এ আপনি কি বলছেন রাধাকান্ত বাবু? সমস্ত শাস্ত্রে অর্থ পাল্টে দিয়ে যা খুশি তাই ব্যাখ্যা করছেন, আমাদের সনাতন ধর্ম নস্যাৎ করছেন, আর একে আপনি পাগলামি বলছেন? একটা বিহিত করো, এখনই এর একটা বিহিত করো রাধাকান্ত, নইলে দেশে ধর্ম বলতে, সমাজ বলতে আর কিছুই থাকবে না। পাদ্রী সাহেবদের মনোবাঞ্ছা পূর্ণ হবে, সব খ্রিস্টান হয়ে যাবে। না না, তা হবে না। খ্রিস্টানদের সঙ্গেও যে খুব মতে মেলে তা না। আসলে হিন্দু ধর্মের একটা নতুন ব্যাখ্যা দিতে চেষ্টা করছে, কিন্তু এত বুদ্ধি থাকা সত্ত্বেও কেন বুঝতে পারছে না যে ঝড় তুলে ঘর পরিষ্কার করা যায় না, ঘরই উড়ে যায়। আপনার কিন্তু ওর সম্পর্কে একটু দুর্বলতা আছে, তাই না? না মতিলাল, দুর্বলতা নয়, শক্তিকে আমি শ্রদ্ধা করি। রামমোহন একজন শক্তিমান পুরুষ। মহারাজ নবকৃষ্ণের বংশধর হয়ে তোমার মুখে এই কথা রাধাকান্ত? কোথায় হিন্দু ধর্ম রক্ষার ভার নেবে, তা নয় এই কালা পাহাড়ের গুণ গাইছ?
আমি তো বুঝতে পারছি না দত্তমশাই যে আমরা শোভাবাজার রাজবাটিতে রয়েছি না রামমোহনের ব্যাম্য সভায় এসে হাজির হয়েছি। বেশ, তো আমরা তো সবাই রয়েছেন, বলুন না কি করতে হবে। আমাদের সমাজপতি, আপনি যা বলবেন তাই হবে। না মতিলাল, তোমরাও সমাজের মাতা, তুমি দত্তমশাই, তারিণী, তোমার সবাই চুপ করে বসে আছে কেন? প্রতিবাদ করো, আঘাত করো রামমোহনকে, তার এই যুক্তিগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দাও। না না, ও লেখালেখির কাজ নয়, শহর শুদ্ধ লোকের সামনে ওকে ধূলিসাৎ করতে হবে, সেই ব্যবস্থাই করছি রাধাকান্ত। এসো এসো দ্বারকানাথ, বসো। তন্ত্রশাস্ত্রে একটা ভারী পুরাতন পুঁথি পেয়েছি, ভীষণ ইন্টারেস্টিং হে। এসব আবার কি শুনছি? কি সব? রাধাকান্ত দলবল নাকি আপনাকে প্রকাশ্য বিচার সভায় ডেকেছে? মাদ্রাজ থেকে সুব্রহ্মণ্য শাস্ত্রী এসেছেন, বিহারী চৌবের বাড়িতে সভার আয়োজন, তুমিও যেও। আপনি যাবেন বিচারে? দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করেছে, সাড়া দেব না? আপনি আপনি বুঝতে পারছেন না ওদের চক্রান্ত? এ শুধু আপনাকে প্রকাশ্যে অপমান করার চেষ্টা। জানি। তবু যাবেন আপনি? আমাকে যেতেই হবে দ্বারকানাথ। আমাকে উপলক্ষ করে সুব্রহ্মণ্য শাস্ত্রী সারা বাংলাদেশকে অপমান করেছেন। তিনি কি বলেছেন জানো? গৌরবঙ্গ বেদ বর্জিত, বঙ্গদেশে যারা শাস্ত্র ব্যাখ্যা করেন তারা মূঢ় এবং অনধিকারী। এই কারণেই বাবু রামমোহন রায়ের শাস্ত্র বিচারও সর্বৈব অবৈধ। শাস্ত্রীজি, বঙ্গদেশের সাধারণ ব্রাহ্মণেরাও সূর্যপ্রস্থান এবং গায়ত্রীর অর্থ জানেন এবং শাখাসূক্ত কিছু কিছু অবগত আছেন। এ কথা শাস্ত্রীজি কি স্বীকার করেন? অবশ্যই স্বীকার করি, কিন্তু প্রকৃত বেদজ্ঞ হতে গেলে একটু অপেক্ষা করুন, আমার কথা এখনো শেষ হয়নি। বেদাধ্যয়ন প্রকরণে পরাশর কি বলেছেন? সাবিত্রী রুদ্র পুরুষ সূর্যোপস্থান কীর্তনম অনধীত স্বশাখানাম শাখাধ্যয়নমীরিদম। তাহলে গায়ত্রী ইত্যাদি যারা পাঠ করেছেন, বেদান্ত অধ্যয়নে তাদের কোনো বিড়ম্বনা হয় না। মনুর 2য় অধ্যায় স্মরণ করুন, সেখানে গায়ত্রীর প্রকরণে আছে, জপ্যেনৈব তু সংসিদ্ধেত ব্রাহ্মণো নাত্র সংশয় কুর্যাদন্যন্নবা কুর্যান মৈত্রো ব্রাহ্মণ উচ্যতে। অর্থাৎ কেবলমাত্র গায়ত্রী ইত্যাদি জপেই ব্রাহ্মণ মুক্তি পাবার যোগ্যতা লাভ করে। অন্য ব্যাপার করুন না করুন, তাকেই উত্তম ব্রাহ্মণ বলা যায়। শাস্ত্রীজি কি বলে? আচ্ছা শাস্ত্রীজি, এবার বলুন যে পূর্বদেশীয় ব্রাহ্মণের শাস্ত্র বিচারের যোগ্যতা আছে কি না? উত্তর দিন, উত্তর দিন শাস্ত্রীজি, চুপ করে বসে রয়েছেন কেন? আমার আর একটা প্রশ্ন আছে শাস্ত্রীজি, আপনার কাছে, এই সভায় উপস্থিত বিদ্যুৎ সমাজের কাছে আমার প্রশ্ন। এই সব কূটতর্ক নিয়ে কি আমরা সময় কাটাবো? দক্ষিণী ব্রাহ্মণ বেদজ্ঞ, পূর্বী ব্রাহ্মণ অজ্ঞ, এই তুচ্ছ বিষয় নিয়ে কি আমরা অনর্থক কলহ করব? কেন কেন আমাদের মধ্যে এই ভেদ বুদ্ধি, এই বিদ্বেষ? মানুষের পরম সত্য হচ্ছে মানুষ এক। এই ঐক্যের বাণী যুগে যুগে প্রচার করেছেন ভারতবর্ষের সাধকরা। ভারতবর্ষের ঋষিরা বলেছেন, শান্তম শিবম অদ্বৈতম। যিনি অদ্বৈত, যিনি এক, তার মধ্যেই মানুষের শান্তি, তার মধ্যেই মানুষের কল্যাণ। এই একের বাণী আমাদের চিত্তকে উদ্ভাসিত করুক। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এক প্রাণে, এক ধ্যানে মিলিত হোক। জ্ঞান সূর্যের দিকে চোখ পেলে আসুন আমরা প্রার্থনা করি, অপাবৃণ হে সত্য, তোমার আবরণ অপাবৃত করো।